আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে ব্যাংক নোট। এই প্রবলেমের কোড নাম্বার হচ্ছে 1018। সো আমরা একটু প্রবলেমটা বোঝার চেষ্টা করি। সো দেখুন, এখানে বলা হয়েছে ইন দিস প্রবলেম ইউ হ্যাভ টু রিড অ্যান ইন্টিজার ভ্যালু অ্যান্ড ক্যালকুলেট দ্য স্মলেস্ট পসিবল নাম্বার অফ ব্যাংক নোটস ইন হুইচ ইজ দ্য ভ্যালু মে বি ডিকম্পোজড। ওকে, সো এইখানে বলা হয়েছে আমাদেরকে একটা ইন্টিজার ভ্যালু এখানে রিড করতে হবে এবং এই ভ্যালুটাকে ফুলফিল করতে হবে খুব কম ব্যাংক নোট সংখ্যায়। ওকে, অর্থাৎ খুব কম নোটে আমাদেরকে এই ভ্যালুটাকে ফুলফিল করতে হবে, খুব কম নোটে। এখানে বলা হইতেছে স্মলেস্ট পসিবল নাম্বার অফ ব্যাংক নোট। ওকে, তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, দ্য পসিবল ব্যাংক নোটস আর 100, 50, 20, 10, 5, 2 অ্যান্ড 1। অর্থাৎ এই নোটগুলো দিয়ে আমাদেরকে এই ভ্যালুটাকে ফুলফিল করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে বলছে প্রিন্ট দ্য রিড ভ্যালু অ্যান্ড দ্য লিস্ট অফ ব্যাংক নোটস। অর্থাৎ আমরা যেই ইনপুটটা নিছি সেটাকে আগে প্রিন্ট করতে হবে, তারপরে কয়টা নোট দিয়ে আমরা কি কি ফিল করলাম, কয়টা নোট দিয়ে আমরা এইটাকে ফিল করলাম, সেই ইনফরমেশনটা আমাদেরকে এইখানে দিয়ে দিতে হবে। ওকে, দেন আমাদের ইনপুটে কি বলছে দেখুন, দ্য ইনপুট ফাইল কন্টেন্ট অ্যান্ড ইন্টিজার ভ্যালু। অর্থাৎ আমাদের ইনপুটটা হবে একটা ইন্টিজার ডাটা টাইপ, তাই না? ওকে, সো প্রবলেমটা আমি আরেকবার বলি যে এখানে কি করতে হবে। এখানে আমরা একটা ইনপুট নিব, যে কোনো ইনপুট আমরা নেব, নেওয়ার পর এই ভ্যালুটাকে আমাদেরকে ফুলফিল করতে হবে এই সকল নোট দিয়ে। এই সকল নোট দিয়ে ফুলফিল তো করতেই হবে, শুধু তাই নয়, সেটা খুব কম সংখ্যার নোট দিয়ে আমাদেরকে ফুলফিল করতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রবলেম। সো দেখি কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়। সো আমরা চলে যাই আমাদের ভিজুয়াল স্টুডিওতে। সো একটা প্রবলেম একাধিকভাবে সলভ করা যায়। ওকে, সো আমি চেষ্টা করব খুব সহজে কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায় এবং কিভাবে আপনাকে খুব সহজে বোঝানো যায়। ওকে, তো শুরু করি। সো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা দুইটা অপারেটর সম্পর্কে আরেকবার জেনে নিব। অর্থাৎ এই অপারেটর সম্পর্কে আমরা অলরেডি জানি, কিন্তু অনেকেই আছে আমরা খুবই বিগিনার যারা হয়তো ভুলে গেছি বা জানি না। ওকে, সো আমরা একটু আরেকবার মনে করে নিই। ওকে, সো আমি কি করব, এখানে প্রিন্ট বিলিং ফাংশনটা ইউজ করব। প্রিন্ট বিলিং ফাংশনটা ইউজ করে এইখানে আমি নিলাম 570। 570কে আমরা ভাগ করব 100 দিয়ে। তো 570কে আমরা 100 দ্বারা যদি ভাগ করি, এটার আউটপুট আমরা কি পাই আমরা একটু দেখি। সো দেখুন আমাদের আউটপুট আসছে 5 পয়েন্ট সামথিং। ওকে, সো অনেক সময় আমাদেরকে এমন প্রয়োজন পড়ে যে আমরা যখন ভাগ করব, ভাগ করার পর এই যে সামথিংটা আসে, এই সামথিংটা আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের সামথিং লাগবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে লাগবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটা অপারেটর ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফ্লোট ডিভিশন অপারেটর। তো ফ্লোট ডিভিশন অপারেটর কোনটা, এই যে ডাবল স্ল্যাশ, এখানে দেখুন আমি ডাবল স্ল্যাশ ইউজ করলাম। এই ডাবল স্ল্যাশ অপারেটরকে বলা হয় ফ্লোট ডিভিশন অপারেটর। তো এটার কাজ কি, এটা যদি আমি এখন সেভ করে দেখাই আউটপুটটাকে, আমি যদি এন্টার প্রেস করি, সো দেখুন সে কি করছে, আমাকে আউটপুট হিসেবে দেখাইছে 5 এবং এই যে সামথিংটা ছিল সেই সামথিংটাকে কিন্তু সে বাদ করে দিছে। সো এটাই হচ্ছে এই ফ্লোট ডিভিশন অপারেটরের কাজ। সে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে নিবে এবং যেই বাড়তি যেই সামথিংটা ছিল সেটাকে বাদ দিয়ে দিবে। ওকে, তো এটা ছিল ফ্লোট ডিভিশন অপারেটর, এটা একটু মনে রাখবেন, এটা আমাদের কাজে আসবে সামনে। সো এখন আমরা আরেকটা অপারেটর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মডিউলাস। সো এখন আমরা যদি এখানে 3 নেই এবং মডিউলাস কোনটাকে বলে, এইটাকে বলা হয় মডিউলাস, যেটাকে আমরা পার্সেন্ট বলি, তাই না? ওকে, এখানে এই জিনিসটা বলতে আমরা কি বুঝতেছি, আমরা বুঝতেছি 3%, তাই না? 3%। ওকে, সো এই পার্সেন্টটাকে প্রোগ্রামিং এ বলা হয় মডিউলাস। এটার কি কাজ সেটা আমরা এখন দেখব। সো আমি 3 মডিউলাস এখন যদি 2 দেই, 3 মডুলাস 2 দিলাম। এখন এটাকে যদি আমি সেভ করি, সেভ করার পর এটাকে যদি একটু রান করি, সো দেখুন আউটপুট আসছে 1। সো এটা কি ইন্ডিকেট করলো বা এটা কি কাজ করলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো 3কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে যেই ভাগশেষ থাকে সেটাই এই মডুলাস আমাদেরকে দিবে।
অর্থাৎ 3কে আমরা 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1 এবং ভাগশেষ হয় 1। সো সে কি করছে, আমাদেরকে ভাগশেষটা দেখাইছে, ভাগশেষ হচ্ছে 1। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আমরা যদি 5কে আমরা এখন 3 দ্বারা ভাগ করি, এখন যদি এটাকে সেভ করি, তাহলে দেখুন 5কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকে 2। সো আমি যদি এখন এটাকে রান করি, সো দেখুন আউটপুট দেখাচ্ছে 2, অর্থাৎ সে আমাদেরকে, এই মডুলাসের কাজ কি, এই মডুলাসের কাজ হচ্ছে সে আমাদেরকে ভাগশেষ দিবে। ওকে, সো অনুরূপভাবে এখানে যদি আমি 570 দেই এবং মডুলাস করে দিই, মডুলাস দেয়া দিই 100, তাহলে ভাগশেষ কত হবে বলুন তো? ভাগশেষ হবে তাহলে 70, তাই না? তো আমি এটাকে সেভ করি, সেভ করে এটাকে রান করে দেখি যে আমাদেরকে আউটপুট কি দেখাইতেছে। ওকে, সো আমি রান করলাম, দেখুন 70 দেখাচ্ছে। ওকে, সো এই অপারেটর সম্পর্কেও আমরা জানলাম। ওকে, এখন আমরা মূল কাজে চলে যাই। সো আমাদের কি প্রথমে একটা ইনপুট ইন্টিজার নিতে হবে, তাই না? ইন্টিজার ইনপুট নিতে হবে। তো এই জন্য আমি এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং যেহেতু আমাদেরকে ইন্টিজার ইনপুট নিতে হবে তাই আমি ইন্টিজার বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম। আর আমাদেরকে নিতে হবে কি, আমাদেরকে নিতে হবে ইনপুট। আচ্ছা সরি, এখানে একটা ভুল ক্লিক হয়ে গেছে, আমরা এইখানে চলে যাই। ওকে, সো এই ইন্ট বিল্ডিং ফাংশনের ভিতরে আমাদেরকে এখন ইনপুট বিল্ডিং ফাংশনটাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। তাহলে আমরা কি ইনপুট পাবো? আমরা ইন্টিজার ইনপুট পাবো। ওকে, তো দেখুন আমরা একটু প্রবলেমে চলে যাই। প্রবলেমে দেখুন এইখানে আমাদেরকে প্রথমেই এই যে ইনপুটটা আমরা পাইছি, এই ইনপুটটাকে প্রথমেই আউটপুট হিসেবে দেখাই দিতে বলছে। ওকে, সো আমরা কি করব, প্রিন্ট করে দিব এটাকে এখন। সো আমরা প্রিন্ট করলাম, কাকে প্রিন্ট করব? এটাকে। ওকে, আমাদের একটা কাজ শেষ। এখন আমাদেরকে প্রিন্ট করতে হবে কাকে, কিকে। সো আমাদেরকে এখন এই কাজগুলো করতে হবে, তাই না? ওকে, এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো এখন, কিন্তু তার আগে আমরা এটাকে একটু কপি করে নিই, কারণ এগুলো আমাদেরকে আউটপুট হিসেবে দেখাতে হবে। সো এটাকে আমি কপি করলাম, করার পর চলে আসি। সো এখন আমরা কি করব, এই প্রবলেমটা সলভ করব ফর লুপের মাধ্যমে। তো আমরা এখানে ফর লুপ ইউজ করব। সো আমরা এখানে ফর লিখি, ফর লিখলাম, দেন আই দিলাম। সো এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা আমরা ফর লুপ সম্পর্কে আমরা অলরেডি জানি, তাই না? ওকে, সো আমি এই জন্য আর ডিটেলসে আর বললাম না। ওকে, সো ফর আই, দেন দিলাম ই, দেন এইখানে আমাদের কি হবে, এইখানে আমাদের একটা লিস্ট ডাটা হবে। ওকে, যেহেতু লিস্ট ডাটা হবে তাই আমরা ব্র্যাকেট ইউজ করলাম। সো এইখানে এই লিস্টের আইটেম কি কি হবে বলুন তো? এই লিস্টের আইটেম হবে এই যে ব্যাংকের নোটগুলা, এইটা হবে আমাদের লিস্টের আইটেম। ওকে, সো আমরা এই আইটেমগুলা দিয়ে দিই। সো আমাদের আইটেম কি ছিল? আমাদের ছিল 100, এটা সিরিয়ালি দিতে হবে। ওকে, সো আইটেম ছিল 100, আমরা দিলাম। তারপরে দিতে হবে 50, দিলাম। তারপরে দিতে হবে 20, দেন 10, দেন 5, দেন 2, দেন 1। সো এইটাই তো আমাদের ব্যাংকের নোটগুলো ছিল, তাই না? ওকে, সো এইটা দিলাম, দেওয়ার পর এখানে আমাদের কোলন ইউজ করতে হবে। দেন আমরা কি করব, এই আইটাকে একবার প্রিন্ট করে দিই। ওকে, আমরা প্রিন্ট করি আইটাকে। প্রিন্ট করার পর এটাকে একটু সেভ করি, আর এই দুইটাকে একটু আমরা কমেন্ট করে দিই আগে। ওকে, কমেন্ট করলাম। এখন তাহলে আমাদের শুধু ফর লুপের জিনিসগুলো দেখাবে, তাই না? সো আমি এটাকে যদি একটু রান করি, সো রান করলাম, দেখুন আমাকে একবার দেখাইলো 100, একবার দেখাইলো 50, একবার দেখাইলো 20, একবার দেখাইছে 10। আমরা প্রিন্ট করছি কাকে? প্রিন্ট করছি আই কে। তাহলে আমরা বুঝতেই পারতাছি এই আয়ের ভিতরে একবার 100 অ্যাসাইন হইতাছে, একবার 50 অ্যাসাইন হইতাছে, একবার 20 অ্যাসাইন হইতাছে। সো আমরা ফর লুপ সম্পর্কে জানি, তাই না? ওকে, সো এখানে তাহলে বুঝতে পারলাম যে এখানে আয়ের ভ্যালুটা কি। ওকে, এখন আমরা কি করব, এই যে আমাদের আউটপুটটা, এই আউটপুটটা কিন্তু আমরা কপি করছি, তাই না? এইটাকে এখন আমরা আউটপুট হিসাবে দেখাবো। সো আমরা স্ট্রিং নিলাম, এর জন্য সিঙ্গেল কোটেশন ইউজ করলাম, এখন পেস্ট করে দিলাম। ওকে, সো এইখানে দেখুন এইখানে কি কি চেঞ্জ হবে, আমরা একটু দেখে আসি এখানে কি কি চেঞ্জ হবে। ওকে, সো দেখুন এইখানে যে প্রথম নাম্বারটা সেটা কিন্তু চেঞ্জ হবে, তাই না? এখানে প্রত্যেকবার প্রথম নাম্বারটা চেঞ্জ হবে, যে কয়টা 100 টাকার নোট লাগলো এটা চেঞ্জ হবে, তারপরে এটা চেঞ্জ হবে, তাই না? আউটপুটে কিন্তু এইটাই চেঞ্জ হইতেছে, তাই না?
এইটা চেঞ্জ হইতেছে। আর চেঞ্জ হইতেছে কোনটা? এই যে এইটা, অর্থাৎ এই কমার আগেরটা, তাই না? দেখুন একবার কি হইতেছে 100 হইতেছে, একবার 50 হইতেছে, একবার 20 হইতেছে। বাকিগুলা কিন্তু সেম। দেখুন এই বাকিগুলা কিন্তু সেম, খালি চেঞ্জ হইতেছে তাহলে আমাদের প্রথমটা এবং এই কমার আগেরটা, তাই না? সো আমরা কি করব, এইখানে যেহেতু চেঞ্জ হতে হবে, যেখানে যেখানে চেঞ্জ হবে সেখানে আমরা কি করব, আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, কার্লি ব্র্যাকেট দিয়ে দিব এবং চেঞ্জ হবে কিন্তু এইখানেও, কিন্তু এইটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা কি করব, এই স্ট্রিং এর আগে আমরা এফ দিয়ে দিই, কারণ আমরা এখানে এফ স্ট্রিং ইউজ করব। ওকে, তো এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে ভ্যালু দিতে হবে। সো এইখানে কি ভ্যালু হবে বলুন তো? এখানে ভ্যালু হবে আমাদের আইটা। কেন আই হবে? কারণ দেখুন প্রথমে আয়ের ভিতরে অ্যাসাইন হবে 100, তারপরে 50, তারপরে 20। তাহলে তাহলে আমাদেরকে এইখানে আউটপুট হিসেবে কি দেখাবে? একবার একবার দেখাবে 100, একবার দেখাবে 50, একবার দেখাবে 20। দেখুন এই সিরিয়াল অনুযায়ী, তাই না? এই যে একবার 100, একবার 50, একবার 20। ওকে, সো আমরা এখানে যদি আইটাকে দেয়া দিই, এখানে আইটাকে দিলাম, দেওয়ার পর এখন যদি এটাকে সেভ করে রান করি, সো রান করলাম, দেখুন একবার 100 দেখাইছে, একবার 50 দেখাইছে, একবার 20 দেখাইতেছে। সেম টু সেম এই আউটপুটটা, তাই না? সেম টু সেম এই আউটপুটটার মতো দেখাইতেছে। ওকে, এখন আমাদের চেঞ্জ করতে হবে প্রথম নাম্বারটা, তাই না? সো প্রথম নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। এখন আমরা কি করব, এই প্রথম নাম্বারটাকে চেঞ্জ করে দিই। আমরা এখানে দিয়ে দেব কার্লি ব্র্যাকেট। ওকে, এই প্রথম নাম্বারটা চেঞ্জ করতে পারলেই আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, এই প্রথম নাম্বারটাকে কিভাবে চেঞ্জ করব? দেখুন প্রথমে 100, এটা কিন্তু প্রথমে 100 হবে, তাই না? তাহলে আমরা কি করব, এইখানে যদি আমরা ইনপুট দেই, এখানে দেখো আমাদের প্রথম ইনপুটটা যদি 576 হয়, 576 যদি হয়, তাহলে 100 টাকার নোট কয়টা লাগবে? 100 টাকার নোট তাহলে 5টা লাগবে, তাই না? তো 5টা যেহেতু লাগবে, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, যে 5টা নোট লাগবে এটা কিভাবে করতে পারি? এই ইনপুটকে যদি আমরা 100 দ্বারা ফ্লোর ডিভিশন করি, তাহলে কিন্তু আমরা 5 পেয়ে যাব, তাই না? আমি আরেকটু ক্লিয়ার করার জন্য, আবার মনে করে দেওয়ার জন্য এইটাকে কমেন্ট করে দিই। এখন এইখানে আমি প্রিন্ট করে দিই, প্রিন্ট করে দেব কাকে? যে 576টাকে। এবং কি করব, ফ্লোর ডিভিশন করব, তাই না? ফ্লোর ডিভিশন সম্পর্কে আমরা একটু আগে জেনে এসেছি, তাই না? সো ফ্লোর ডিভিশন করব কত দিয়ে? 100 টাকার নোট দিয়ে। 100 টাকার নোট দিয়ে আমি ফ্লোর ডিভিশন করলাম। এখন যদি সেভ করে এটার আউটপুটটাকে দেখি, সো দেখুন এখানে আমাকে দেখাচ্ছে 5। তাহলে এই জিনিসটা আমাদেরকে দিতে হবে এইটার ভিতরে, তাই না? ওকে, তাহলে আমি এই জিনিসটা এটার ভিতরে দেই। এটাকে কপি করে নিয়ে যাওয়া, এটাকে কপি করলাম এবং এইখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই জিনিসটা আমরা এইখানে করলাম। সো দেখুন এই জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু আমার এ, তাই না? এটা হচ্ছে আমাদের ইনপুটটা। তো ইনপুট, তাহলে আমরা এইখানে 576 এর জায়গায় আমাদের ইনপুটটাকে দিয়ে দিতে পারি, এটাকে দিয়ে দিতে পারি। ওকে, আমরা ইনপুটটাকে এখন কমেন্ট আউট করে দিই। ওকে, কমেন্ট আউট করে দিলাম। তাহলে এখানে আমাদের ইনপুট যা হবে এখানেও তা বসবে। ওকে, সো এইখানে একটা জিনিস দেখুন, এই 100টা কিন্তু এখানে রয়ে গেছে, তাই না? এখানে কিন্তু 100 থাকবে না। এখানে একবার 100 হবে, একবার 50 হবে, একবার হবে 20, একবার হবে 10। তাহলে এইখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা দিয়ে দিতে পারি আইটাকে, কারণ আইটা একবার কি হবে? একবার 100 হবে, একবার 50 হবে, একবার 20 হবে। ওকে, সো আমরা কি করব, এখানে এখন আইটাকে দিয়ে দিব। ওকে, আমরা আইটাকে দিলাম, দেওয়ার পর এখন যদি এটাকে সেভ করি এবং রান করে দেখি আমাদের কি দেখায়। দিলাম, দেওয়ার পর এখন আমাদের ইনপুট চাচ্ছে, ইনপুট চাচ্ছে কত? আমরা ইনপুট দিব 576। এন্টার প্রেস করি। সো দেখুন বলছে এই যে 576, এটাকে ফুলফিল করার জন্য আমাদের লাগবে 5টা 100 টাকার নোট। ওকে, তারপর বলছে 11টা 50 টাকার নোট, তারপরে বলছে 28টা 20 টাকার নোট। ওকে, সো এইটা কিন্তু আমাদের এই আউটপুট অনুযায়ী হয় নাই। এটা কিন্তু এই আউটপুট অনুযায়ী হয় নাই। কেন? এই আউটপুট অনুযায়ী কেন হয় নাই আমরা একটু দেখব। ওকে, সো কেন হয় নাই? কারণ হইছে প্রত্যেকবার আমরা এ দ্বারাই এই আ এ দ্বারাই এই ভ্যালু গুলাকে দিয়ে ডিভাইড করতেছি, যার কারণে এগুলা হয় নাই। দেখুন এইটাকে যখন আমরা আ 576 কে যখন আমরা 100 দ্বারা ভাগ করব, তখন আমাদের এখানে কিন্তু 5টা নোট দেখাবে, তাই না?
এখানে 5টা নোট দেখাইলো। এরপরে কিন্তু আমাকে ওই 500 কিন্তু মাইনাস করে দিতে হবে, তাই না? অর্থাৎ 76টা দিয়ে বাকি ক্যালকুলেশনগুলো করতে হবে এই নোটগুলা দিয়ে, তাই না? তাহলে আমরা এই 76টাকে কিভাবে পেতে পারি বলুন তো? আমরা পেতে পারি মডুলাস অপারেটরের মাধ্যমে। আমি যদি করি তাহলে বুঝতে আরেকটু সুবিধা হয়ে যাবে। আমরা কি করব? এর মানটা আবার অ্যাসাইন করব। কি অ্যাসাইন করব? এ দিয়ে দিব এ মডুলাস আই। এ মডুলাস আই। তাহলে কি হবে? আমরা যদি এইটাকে শুধু এইটাকে এখন আমরা প্রিন্ট করে দেখি। আমরা এখানে প্রিন্ট করি এ। আর এইটাকে আমরা কি করব? কমেন্ট করে দিব। ওকে? এটা আমরা এখন আর দেখব না। ওকে, আমি এটাকে সেভ করছি। সেভ করার পর এখন পুরোটাকে ক্লিয়ার করে আমি এটাকে রান করি। এখন যদি আমি 576 দেই, দেখুন এর মান কি আসে। এর মান একবার আইছে 76, একবার আইছে 26, একবার আইছে 6, আরেকবার আইছে 6, তারপর 1 1, তারপরে 0। তো 76 কেন আসলো বলুন তো? কারণ প্রথমে এ কে 100 দ্বারা ভাগ করে ভাগশেষ পাইছে তারা 76। ওকে, দেন এই 76, তাহলে এর মান কত হয়ে গেল? এর মান হয়ে গেল 76। ওকে, আমি এর মানটা এখানে বইলা দিই 76। এর মান হয়ে গেল 76। তাহলে এইখানে এর মান কত? এখানেও এর মান 76। ওকে, এখন প্রথমবার 100 দ্বারা তো আমরা ভাগ করছি, এখন ভাগ করবে কাকে দিয়ে? 50 কে দিয়ে। সো আয়ের মান এখন কত হবে? আয়ের মান হয়ে যাবে 50। সো যেহেতু 50 হয়ে গেল, তাহলে এইখানে ভাগশেষ কত হবে বলুন তো? ভাগশেষ হবে 26। এর জন্য এই প্রিন্ট, আমরা এইটাকে প্রিন্ট করে দিছি। সো এখানে হয়ে গেছে 26, তাই না? কারণ এটা তো এ, এটা তো এ। ওকে, তাহলে আমাদের এর মান পাইলাম আমরা 26। তাহলে এটা হয়ে গেল 26, আমরা 26 দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের ছিল এ, তাই না? আর এইখানে ছিল আমাদের আই। ওকে, তাহলে এর মান হয়ে গেছে এখন 26। তাহলে এইটা হয়ে গেল 26। ওকে, এবং আয়ের মান এখন কত হবে? আয়ের মান তো একবার 50 হইছে, এখন হয়ে যাবে 20। সো আয়ের মান এখন হয়ে যাবে 20। ওকে, 20 হইলো। আর এটা আমাদের এ ছিল, তাই না? সো আমরা এটাকে এ দিলাম। তাহলে 20। এখন যদি আমরা মডিউলাস করি তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ অবশ্যই 6 হবে। সো দেখুন এখানে 6 দেখাচ্ছে, তাই না? সো 6 দেখালো। সো এইভাবে আমরা ভাগশেষটাকে পাইতাছি, তাই না? সো অনুরূপভাবে আমরা যদি এইভাবে এর মানটাকে অ্যাসাইন করি, তাহলেই তো আমাদের কাজটা হয়ে যাইতেছে, তাই না? এইভাবে আমরা ভাগ করে দিতে পারি, তাই না? সো আমি এই কমেন্ট আউট করে দিই। এটাকেও কমেন্ট আউট করে দিই, কারণ এখন আমরা ফাইনাল ইনপুটে চলে যাব। ওকে, এইটাকেও আমরা কেটে দিলাম। তো এই 26 এর জায়গায় হবে আমাদের এ, আর এইখানে হয়ে যাবে আমাদের আই। ওকে, সো এই পুরো প্রোগ্রামটাকে আমি আবার একটু আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? আমরা তো বুঝছি, কিন্তু আবার সহজে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমরা একটা ইনপুট নিছি, দেন এই ইনপুটটাকে আমরা প্রিন্ট করে দিছি। কারণ কি? কারণ আমাদেরকে এই ইনপুটটাকে প্রিন্ট করতে বলছে। সো প্রিন্ট করলাম। ওকে, দেন আমরা একটা ফর লুপ ইউজ করছি। কেন ফর লুপ ইউজ করছি? কারণ আমরা একবার 100 টাকা নিয়ে কাজ করব, একবার 50 টাকার নোট নিয়ে কাজ করব, একবার 20 টাকার নোট নিয়ে কাজ করব, এবং লাস্টে আমরা 1 টাকার নোট দিয়ে কাজ করব। এই জন্য আমরা ফর লুপের মধ্যে একটা লিস্টের ভিতরে এগুলা দেয়া দিছি, যেই নোটগুলা নিয়ে আমরা কাজ করব। ওকে, সো এই জন্য আমাদের এই লাইনটা হইছে। ওকে, তারপরে আমরা কি করছি? প্রিন্ট করছি। প্রিন্ট করছি কোনটাকে? আমাদের যে আউটপুট যেটা দিছে এইটাকে আমরা প্রিন্ট করছি। ওকে, সো প্রিন্ট করলাম। এইখানে আমরা আই দিছি। কারণ কি? কারণ হচ্ছে আমাদের আয়ের ভিতরে একবার 100 অ্যাসাইন হবে, একবার 50 অ্যাসাইন হবে, একবার 20 অ্যাসাইন হবে। সো আমাদেরকেও আউটপুটে একবার এখানে 100 দেখাইতে হবে, একবার 50 দেখাইতে হবে, একবার 20 দেখাইতে হবে। এই জন্য আমরা এখানে আইটাকে দেয়া দিছি। ওকে, এরপরে আমরা দেয়া দিছি এই লাইনটা। এই লাইনটা কেন দিছি? কারণ আমরা যেই ইনপুটটা দিব, মনে করুন 576 আমরা ইনপুট দিছি। এই ইনপুটটাকে, এই ইনপুটের জন্য আমাদের কয়টা 100 টাকার নোট হবে সেটা আমরা ভাগ করার জন্য আমরা এই অপারেটর ইউজ করছি, ফ্লোর অপারেটর ইউজ করছি, তাই না? তাহলে আমরা 576 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 5, তাই না? কারণ ফ্লোর ডিভিশন সামথিংটাকে কেটে দেয়। তো আমরা 5 পাইলাম, ঠিক আছে? এরপরে আসলো এই লাইনে, সে আউটপুট দেখাই দিল, দেখার পরে এই লাইনে আসলো।
এই লাইনে আসার পরে আমরা কি করছি, এইটাকে রিঅ্যাসাইন করছি, এইটা দ্বারা এইটা রিঅ্যাসাইন করছি। এই লাইনটা কেন হইলো, আমরা 500 টাকা দিয়ে 100 টাকার 5টা নোট পায়ে গেছি, অর্থাৎ 500 এখন এ থেকে আমাদেরকে 500 মাইনাস করতে হবে, তাই না? তাহলে আমাদের থাকবে 26 টাকা। ওই 26 টাকা নিয়ে কাজ করতে হবে। তো এর জন্য আমরা এর মান যেন 26 হয়, এই জন্য আমরা এই কাজটা করছি। ওকে, সো এর মান এখন 26 হয়ে গেছে। এরপরে 50 টাকা নিয়ে কাজ করবে, এর জন্য আবার 50 টাকার একটা নোট আমরা পাবো। একটা নোট পাওয়ার পরে আবার 50কে মাইনাস করতে হবে এ থেকে। সো এই জন্য আমরা এই কাজগুলো করছি। ওকে, সো এই জিনিসটা শর্টকাটে করলে আপনি কিভাবে করতে পারেন আপনি দেখুন। এই জিনিসটা আমরা এইভাবে শর্টকাট করতে পারি, এখানে মডুলাস দিয়ে ইকুয়াল দিতে পারি। ওকে, এটা হচ্ছে শর্টকাট। ওই জিনিসটা সেম জিনিসটাই হচ্ছে এটা হচ্ছে শর্টকাটে করার নিয়ম। ওকে, সো এই ছিল আমাদের প্রবলেম। এখন দেখি আমাদের ইনপুট অনুযায়ী আউটপুটটা ঠিক আসে কিনা। ওকে, সো আমি যদি এখানে 570 বা 76 দিই, এখন যদি এন্টার প্রেস করি, সো দেখুন বলছে 100 টাকার 5টা নোট লাগবে। 100 টাকার যদি 5টা নোট লাগে তাহলে কত হইলো, 500। ওকে, তাহলে আর থাকে 76। আচ্ছা, তারপরে বলছে 50 টাকার একটা নোট লাগবে। 50 টাকার একটা নোট পাইলো, তাহলে এই 76 থেকে 50 মাইনাস করলে থাকে কত, 26। ওকে, তারপরে বলছে 20 টাকার একটা নোট লাগবে, একটা নোট লাগবে, তো একটা নোট দিলাম, তাহলে 26 থেকে 20 বাদ দিলে কত থাকে, 6। এখন 6 থেকে তাহলে 10 টাকার কয়টা নোট লাগে দেখুন, আমাদের আছে আমাদের হাতে আছে 6, সো 10 টাকার তাহলে কোনো নোটই লাগবে না। ওকে, এরপরে দেখুন আসছে এখানে 5 টাকার কয়টা নোট লাগবে, তো আমাদের হাতে আছে 6, তো 6 থেকে আমরা 5 টাকার একটা নোট নিলাম, একটা নোট নিলাম, তাহলে আমাদের হাতে থাকে 1, 1 থাকলো। তারপরে দেখুন এখন আমাদের হাতে আছে 1, এখন বলতেছে 2 টাকার কয়টা নোট লাগবে, দেখুন 2 টাকার নোট লাগবে 0টা, কারণ আমাদের হাতে আছে 1, তো এই জন্য আমরা 0 দিয়ে দিছি। এরপরে দেখুন 1 টাকার কয়টা নোট লাগবে, আমাদের হাতে আছে 1, সো 1 টাকার একটা নোট লাগবে। সো এইভাবে আমাদের আউটপুটটাকে পেয়ে গেছি। সো আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। আমার মনে হয়েছে আমি একটু জটিল করে ফেলছি। তো যদি না বুঝেন একটু আপনারা কি করবেন, কোডটাকে একটু ভালোভাবে দেখেন আর ভিডিওটাকে আবার একটু ভালো করে দেখুন। আর প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করুন। আর প্রত্যেক লাইনে আমি কি করলাম সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। ওকে? তো আমরা প্রবলেমটা সলভ করছি। এখন আমরা কি করব, আমাদের অনলাইন চার্জের কাছে যাব এবং বলবো আমাদের প্রবলেমটা হইছে কিনা সেটা একটু চেক করে দেখতে। সো আমরা প্রবলেমটাকে পেস্ট করলাম। এখন এটাকে সাবমিট করি। সো অ্যাকসেপ্টেড। সো আমাদের আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে ভিডিওটা একটু বারবার দেখুন। সো এই ছিল আমাদের আজকের পর্ব। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।